রামচন্দ্র। হরি বল। আচ্ছা সঙ্গের সাথে কাকে নিয়ে এসেছিল? হ্যাঁ সীতা দেবীকে। হাতিকে নিয়ে এসেছিল বন্দুক না ওটা ধনুর্বাণ। হ্যাঁ তাই কি বলছি বাঁশ আর বাঁশেরই তো ধনু। হরি বল। এই যে মাইরা তাই কি বলছে একটু করে উলুধ্বনি করবে। প্রভু রাম রূপ মে চালিয়া তারপরে যুগের নাম কি গো মায়েরা? হ্যাঁ তারপরে যুগের নাম কি? আমার মায়েরা জানে ফাপড়ও নয় পাপড়ও নয় কাপড়ও নয়। হ্যাঁ কি নাম? হ্যাঁ দাপড়। এই দাপড় যুগের ভগবানের নাম কি? কি মায়েরা বলো? জানি তবে কব না। ওটা কে? ওই যে পিছনে আপনাদের। হ্যাঁ ঠিক দাদু। মায়েরা ভয় পায় দেখে দেখে বলবেন তো। ছিছি ক্যামেরা লাগিয়ে বসে রয়েছে মানে এটা না এটা না এই ক্যামেরার পিছন দিকে। কৃষ্ণ কানাইয়া সঙ্গের সাথে কাকে নিয়ে এসেছে? আদা। আরে আদা তো তরকারিতে খাওয়া হয় ভালো করে বলুন। কে মাইরা? প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। হাতিকে নিয়ে এসেছে। হ্যাঁ ঠিক বাঁশি নিয়ে এসেছে ওই যে। তাই কি বলেছে? প্রভু শ্যাম রূপ মে চালিয়া যুগের নাম কি বাবা? তারপরে যুগের নাম ডিজিটাল। হ্যাঁ ডিজিটাল তো বাংলাদেশ। হ্যাঁ যুগের নাম হ্যাঁ কলিযুগ। কলিযুগের ভগবানের নাম কি বাবারা? বাহ সুন্দর। বাবারা তো বলতেই পারে। হ্যাঁ হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু তাই না? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। সঙ্গের সাথে কাকে নিয়ে এসেছিল বাবারা? হ্যাঁ বলবো না ঠিক আছে বুঝতে পারছি না। বললে পরে 25 টাকা দেওয়া লাগবে। সঙ্গের সাথে কাকে নিয়ে এসেছিল? হ্যাঁ না 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 হরি বল। অনেক মায়েরা বলছে বিষ্ণুপ্রিয়াকে না। ওই যে আপনাদের এখানে আগামীকালকে ভোগ খাওয়া হবে কি বলে বামে প্রিয়। হ্যাঁ গদাধরকে সঙ্গে নিয়ে এসেছে আর হাতিকে নিয়ে এসেছে। হ্যাঁ টাচফোন কেন? ওটা হলো কুমন্ডল। হ্যাঁ কুমন্ডল নিয়ে তাই বলেছে কি প্রভু গৌরূপ মে। এই যে মায়েরা আপনারা সবাই দুটি বা উত্তোলন করে সবাই প্রভু গৌরূপ মে চালিয়া प्रभु जी चलिए
বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মায়েরা। কেউ একটু বেতালি দিয়েছে, এটাই সমস্যা। হ্যাঁ? রাধে রাধে, হরি বল। ও মায়েরা, রাধে রাধে, রাধা রানী কি? দাঁড়াও, আগে তো শ্যামের জয়ধ্বনি হবে না। ও মায়েরা, বৃন্দাবনের দ্বারের দ্বারি কে গো? এই শ্রীমতী আবার শ্যাম সুন্দর হয়? রাধে হরি বল। হ্যাঁ, বৃন্দাবনের দ্বারের দ্বারি হলো প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। হ্যাঁ, হরি বল। ওই যে বৃন্দাবনে যারা গেছে তারা জানে, হিন্দিতে কথা বলে মানে আমি বুঝতেই পারছি না কি বলছে। যারা বাঙালি গেছে তাদের কথাগুলো বোঝা যাচ্ছে। আর সবাই রাধে রাধে। ওই যে ব্রজবাসীগঞ্জ যেগুলো বানরগুলো সব হেঁটে হেঁটে যাচ্ছে, একদম কাপড় টেনে ধরছে। কিন্তু বৃন্দাবনে গেলে সাবধান বাবা, চশমা, হ্যাঁ চশমা, পার্স আর মোবাইল, এই তিনটা জিনিস সাবধান। যদি কেউ বৃন্দাবনে জানে একদম অবস্থা খারাপ করে দেয়, একদম নিয়ে বনের মধ্যে চলে যাচ্ছে। এই তিনটা জিনিস খুব সাবধান। তো বৃন্দাবনের দ্বারের দ্বারি হলো প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই রাধার জয়ধ্বনি আগে। এই যে মায়েরা, এখন গল্প নয়, এখন গল্প করলে কিন্তু আমরা পেছনে পড়ে যাব, ধ্বনিতে জিততে পারবো না। হ্যাঁ, সবাই যারা গল্প করছেন তারাও আমার দিকে। রাধা রানী কি? ভোল্টেজ নাই কেন? ভোল্টেজ নাই, 0 পয়েন্ট ভোল্টেজ নাই, জানি এই অবস্থা। রাধে রাধে, রাধা রানী কি? রাধা রানী কি? রাধা রানী কি? যারা গল্প করছে কি? যারা বাড়িতে যাবে কি? শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, জয়। এবারে শ্যামের জয় হয়েছে, জিতে গেছি গো। বললে হলো এই ধ্বনিতে যে যতই বলুক, হ্যাঁ? আর রাধা পক্ষ ফার্স্ট হয়েছে আর শ্যাম পক্ষ প্রথম হয়ে গেছে। রাধে রাধে, রাধা পক্ষ ফার্স্ট আর শ্যাম পক্ষ প্রথম হয়ে গেছে। হ্যাঁ, রাধা গোবিন্দের এত সুন্দর উলুধ্বনি জয়ধ্বনি হয়েছে, দুটি পক্ষ যেন সমান সমান হয়ে গেছে। তাই আমরা একটু যুগলে উলুধ্বনি জয়ধ্বনি করবো। হ্যাঁ, জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি 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 বল। মধুর মধুর রাধে রাধে, হরি বল। আমরা মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করেছি। হরি বল, আর এই মধুময় মধুর বৃন্দাবন হরি বল। নবলক্ষ ধেনুর পারলে সকাগানকে লয়ে কৃষ্ণ কানাইয়া গোচারণে এসেছে, গোচারণে এসেছে। কিন্তু কিন্তু গগনে আর বেশি বেলা নাই। তো কানাইয়া বলছে প্রতিদিন ঘরে ফেরার কথা আমি মনে করিয়ে দিই, আজ আর আমি মনে করিয়ে দেব না। দেখি কার আগে মনে পড়ে। মনে পড়লো না, মনে পড়লো একজনের, সেটা কে? তার নাম হলো শ্রীদাম। শ্রীদামটা কে মায়েরা? শ্রী মানে সুন্দর, দাম মানে দেহ। ভালো দেহ থাকতে থাকতে যেদিন গোবিন্দ সেবায় লেগে গেছে সেই তো শ্রীদাম, অর্থাৎ সদ্গুরু। সদ্গুরু এই শ্রীদাম লক্ষ্য করে দেখে গগনে আর বেশি বেলা নাই। তো শ্রীদাম কি করেছে? ওরে অবসানু
চলিল রাম পাশে আমার একটি কৃষ্ণ ভক্ত মা আমাকে 500 টাকা দান করেছে। জানি না কি বাসনা নিয়ে দান করেছে, প্রভু যেন সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। এই দান যেন আমার গোবিন্দের চরণ সেবা অবধি পৌঁছায় এবং এই মায়ের যেন শঙ্খ সিঁদুর বজায় থাকে। এই মা যেন যুগলে যুগল ভজন করতে পারে এবং শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে যেন এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এবং কৃষ্ণের সঙ্গ করে জীবনটা কাটাতে পারে। নিতাই গৌর হরি যখন বাড়িতে চলে যাবেন আমি বাধা দেব না, অন্য কীর্তনীয়দের মতো গালিও দেব না। যার যখন যাবার সময় চলে যাবেন, হ্যাঁ, কারণ ধর্মও করতে হবে, কর্মও করতে হবে, দুটোই করতে হবে। হরি বলে রাধে রাধে। তবে এখন একটু এগিয়ে বসুন, কারণ আমি তো সঙ্গ করতে, প্রেমালিঙ্গন করতে অত দূর যেতে পারছি না মায়েরা। হ্যাঁ, এবারে কি করেছে, এবারে শ্রীরামা চলেছে কোথায়, বলরাম দাদার কাছে গিয়ে কি বলছে, কি বলছে, ওরে শোনো দাদা হলধর, মনে কিছু নাহি তোর,
দাদা হলো ধরো মনে কিছু নাই তোর রানী কিবা মরিচে হতাশে দাদা তুমি রানীকে কি বলেছিলে হ্যাঁ কি বলেছিলে তুমি তবে শোনো 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 দাদা আমি বলছি ও দাদা রানীকে বলিস তুমি সকালে আসিব রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি রোজপুরে লইয়া কানাই ও কানাই রোজপুরে লইয়া কানাই বিলম্ব হইল বলে ধনলয় মোর মনে 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 মোরে বহিল সমতি মা ও নানা মোর বহিল সমতি মায়ে ও নানা মোর বহিল সমতি মায়ে দাদা তুমি কি জানো না কানাইকে নিয়ে যখন আমরা বনে আসবো তখন মা নিষেধ করেছিল বারবার কিন্তু আমরা জোর করে কানাইকে নিয়ে এসেছি বাবা শ্রীরাম কোথায় গেল হলধর দাদার কাছে হলধর দাদা মানে বলরাম দাদা এই বলরামটা কে বলরাম বাবা এই দেহে যতক্ষণ বল আছে শক্তি আছে ততক্ষণ এই দেহের আরাম আছে হ্যাঁ দেহের বল শক্তি না থাকলে আরাম থাকবে না তাহলে বলরাম এই বলের আরাম থাকতে থাকতে মানে বল শক্তি থাকতে থাকতেই কানাইয়ার সঙ্গ করতে হবে দেহের বল শক্তি যদি ফুরে যায় ধীরে ধীরে এই 10 ইন্দ্রিয় 6 রিপুগুলো ক্ষীণ হয়ে যায় হ্যাঁ ক্ষীণ হয়ে যায় না বাবা কর্ণ ঠিক মতো শোনে না বদন ঠিক মতো কথা বলতে পারে না গালে দন্ত থাকে না জিহ্বা আড়ষ্ট হয়ে যায় হস্ত কর্ম করতে পারে না পদ চলতেই পারে না হ্যাঁ তাই এগুলো রাধে রাধে মাইরা কথা নয় এইদিকে তাহলে সময় থাকতে থাকতে কৃষ্ণের সঙ্গ করতে হবে সময় চলে গেলে আর কৃষ্ণের সঙ্গ করা যাবে না এই বলরাম দাদা মানে দেহে বল শক্তি থাকতে থাকতে কৃষ্ণের সন্ধান করতে হবে তাহলে দেহের বল থাকতে থাকতে কৃষ্ণের সন্ধানের আগে আরো একটি সন্ধান করতে হবে কোথায় ওই যে যেটা বলেছিলাম বাবারা যে ভগবান শ্রীকৃষ্ণ ছোট নবলক্ষ ধেনুর পারলে গোসালনে গেছে সকাগণকে নিয়ে ফিরে আসতে হবে ফেরত গোষ্ঠ কিন্তু উত্তরাগোষ্ঠ কেন উত্তরাগোষ্ঠ আমরা কাকে বলি মায়েরা উত্তরাগোষ্ঠ কাকে বলে আমাদের এই জগৎ ছেড়ে যখন কেউ চলে যায় হ্যাঁ তখন আমরা ওই সেই ব্যক্তিটাকে ওই তুলসী তলায় উত্তরমুখী করে শুয়ে রাখি তাই আমরা বলি তাকে উত্তরাগোষ্ঠ হ্যাঁ কিন্তু এটা তো জাগতিক জগতের কথা ভজন ঘরে গিয়ে উত্তরাগোষ্ঠ ঘটে যায় এই কারণেই জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য প্রভু এই লীলাগুলো করছে প্রতিটা জীবের ঘরে ঘরে উত্তরাগোষ্ঠ ঘটে যায় প্রতিদিন এটা কেমন লালন সাই একটা কথা বলেছিল হে জি তোমরা মরার আগে কেউ মরো না কথাটা খুব দামি বাবা এই যে রাধে রাধে মায়েরা কথা বললে তো বুঝতে পারবে না এই যে সোনামণি তোমরা লক্ষ্মী মামনিরা তুমি আমার না হ্যাঁ তোমরা কথা বলো না তোমাদেরকে বৌমা বানিয়ে আমি নিয়ে চলে যাবো রাধে রাধে লালন সাহেব একটা কথা বলেছিল কি যে হে জীব তোমরা মরার আগে কেউ মরো না খুব দামি কথা অনেকে মায়েরা প্রশ্ন করতে পারেন ছোট অনেক মায়েরা প্রশ্ন করতে পারেন যে নন্দিনী তুমি যে বলছো যে মরার আগে কেউ মরো না হ্যাঁ বাবারা নিত্য প্রতিদিন মারা যায় এটা কি আপনারা জানেন মায়ের আবারও আমায় প্রশ্ন করতে পারেন যে নন্দিনী মারা গেল কই আমরা তো নিয়ে কীর্তন শুনতে এসেছি হ্যাঁ এখানেই তো রয়েছে মারা গেল কখন মারা গেলে তো আর জীবিত হওয়া যায় না এটা ঠিক
যে ধন একবার চলে যায় সেটা আর ফিরে আসে না। জাগতিক জগতের ধন চলে গেলে আবার ফিরে পেলে পেতেও পারে, কিন্তু ভজন ঘরের যে কৃষ্ণ ধন, কৃষ্ণ বস্তুটা যদি একবার চলে যায় ওটা আর ফেরানো যায় না, আর ফেরানো যায় না। মায়েরা আপনাদেরকে বলে রাখি, নারী যদি নারী হয় পুরুষকে নিচে নামায়, আর নারী যদি নারীর মতো হয় পুরুষকে উপরে ওঠায়। কেন বলুন তো? আমার বাবারা একটা সন্তানের পিতা হতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানকে নিধন করে ফেলে। এবার আপনারাই বলুন তো বাবা, যে আপনাদের কেউ যদি, আচ্ছা কেউ যদি একজন অপরজনকে কেউ যদি মেরে ফেলে তার জন্য কি হতে পারে? 20 বছরের ফাঁসি। 20 বছরের আবার ফাঁসি হবে রাতে রাতে। হরিবল ও মায়েরা, জেল হতে পারে, ফাঁসি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তাই না? একটা মানুষকে, মায়েরা আমি কিন্তু ভজন তত্ত্বের কথা বলছি, যারা আশ্রয় নিয়েছেন তারা বুঝতে পারবেন, যারা আশ্রয় নেন নাই তারা কিন্তু বুঝতে পারবেন না। এই কারণে আমি বাহ্যিক জগৎ দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি, আর সব মরে অকারণ। অকারণেই তো আমরা মরে যাই, আমাদের তো অকারণেই ওই উত্তরাগোষ্ঠটা ঘটে যায়। এই উত্তরাগোষ্ঠটার কারণটাই হলো এটা। এই যে আমার বাবারা দেখুন, তাহলে একটা মানুষ যদি খুন করে তার জন্য জেল হতে পারে, ফাঁসি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সেটা তো চলেই গেল। কিন্তু আমাদের ফ্যামিলিতে যদি যদি আমাদের পরিবারে যদি একজন মারা যায় শরীরের মধ্যে, কি করি তার জন্য? হ্যাঁ, নিরামিষ পালন করি না বাবা? হ্যাঁ, হবিষান্ন সেবা করতে হয় না, নিরামিষ পালন করতে হয়। তো কারো 13 দিন, কারো 11 দিন, কারো হচ্ছে 15 দিন, কারো 1 মাস, এরকম ভাবে পালন করতে হয়। তাহলে একটা মানুষ যদি আমাদের শরীরের মধ্যে মারা যায় তার জন্য এতদিন নিরামিষ পালন করতে হয়, তাহলে আমার একটা বাবা একটা সন্তানের পিতা হতে গিয়ে একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানকে নিধন করে ফেলে। কয়দিন নিরামিষ খাবে? এই জগতে বিচার না হোক, সেই জগতে বিচার হবে, কোথায় দাঁড়াবে? শাস্ত্রে বললেন, যেখানেই জীবের উৎপত্তি সেখানেই জীবের ক্ষয়, আবার সেখানেই ভজন সাধন করিলে জীব মুখ্য পদ পায়। মানে যেখানেই জীবের উৎপত্তি, ভজন ঘরে চলে যান মায়েরা, যেখানেই জীবের উৎপত্তি আবার সেখানেই জীবের ক্ষয়, আবার সেখানেই ভজন সাধন করিলে জীব মুখ্য পদ পায়। এই জন্য তো বলেছে, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। কাম প্রেম দুহত বহুত অন্ত, কাম লোহা সম, প্রেম নির্মল ভাস্কর। মায়েরা, আমার বাবাদেরকে যদি আপনারা কৃপা না করেন, আমার বাবারা কখনো বাঁচতে পারবে না। কেন বাঁচতে পারবে না? কারণ বাবারা যখন ভজন ঘরে যায় মায়েরা, ভজন ঘরে গেলে কি হয়, বাবাদের মতিটা ঠিক থাকে না, আর যখন মতিটা ঠিক থাকে না রতিটা টলে যায়, আর যখন রতিটা টলে যায় কৃষ্ণ ধন পালিয়ে যায়। নিতাই গৌর হরি বল। ভজনের মানুষ না হলে, সাধনের মানুষ না হলে ভজন সাধন করা যায় না। দেখুন মায়েরা, আমার বাবা হয়েছে ভজনের মানুষ, আর মা যদি হয় ভক্তিহীনা মানুষ, হবে? হ্যাঁ বাবা, হবে? শুধু ঝগড়া লেগে যাবে। আবার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, দেখবেন সেই ঘরে বাবা আবার কি ভক্তিহীনা হয়, আসে না? তো এই জন্যই মায়েরা, আমাদের মেয়েদের একটু ধৈর্য ক্ষমতাটা বেশি নাকি বাবাদের বেশি? কোনটা? বাবাদের বেশি। কেন? ঝগড়া কিসের জন্য? ওই তো এটা ঠিক, এটা ঠিক বলেছে আমার ছোট ভাইজি, যে আমরা মায়েরা বাবাদের মাথাটা খেয়ে ফেলি। মাথা কি খাওয়া যায়? রাধে রাধে, এর জন্য তো আমিও ভুল বলছি। মাথাটা ওইভাবে খাওয়া যায় না মায়েরা, মাথাটা চিবিয়ে চিবিয়ে আমরা খাই। কেমন? মানে এমন একটা কথা বলি, বাবাদের মাথাটাই নষ্ট হয়ে যায়। কিন্তু বাবারা ধৈর্যের ক্ষমতাটা এখানে বেশি, কিন্তু ভজন ঘরে সেটা যদি মায়েরা কৃপা না করে সেটা কিন্তু
ধরে রাখতে পারবে না। আর ধরে রাখার কৌশলটা আপনারা করলে হবে না। সর্বপ্রথমে আগে সখীর বা গুরুচরণে আশ্রয় নিতে হবে বাবা। সখীর বা গুরু যদি কৃপা করে, আবার মায়েরা গুরু ধন দিল, কিন্তু ওই যে ধনটা খুলে কোনোদিন দেখলামই না, তাহলে হবে? হ্যাঁ, ওই ধনটাকে আমাকে দেখতে হবে কি ধন দিয়েছে। ওই ধনটা নিয়ে নাচার করতে করতে একদিন আমি ভজনের মানুষ হয়ে যাব, সাধনের মানুষ হয়ে যাব। গুরু দিল ধন, নিয়ে যদি উপার্জন করি ওই ধনের মধ্যেই, মানে যেমন অল্প করি থেকে ব্যবসা বাণিজ্য করতে করতে অনেক ধন হয়ে যায় না বাবা, ভজন করেও যদি গুরু যেটুকু ধন দিয়েছে ওইটুকু যদি নাচার করতে করতে আমি বাড়তি করতে পারি। হ্যাঁ, কেমন করে বাড়তি হবে? এটা সাধুগুরু বৈষ্ণবের বাজারে যখন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন, সঙ্গ করতে করতে দেখবেন যে আপনার দেহটা ভজনের দেহ হয়ে গেছে। এই পঞ্চরসের ভাণ্ডটা, যে রসটা এখন টলে যাচ্ছে, ওই রসটা আর টলবে না। কেন? কারণ রসটা সেদিন জাল হয়ে যাবে। ও বাবা, রস যখন আমরা জাল দিই, রাধে রাধে মায়েরা, রস জাল দিলে প্রথমে কি হয়? হ্যাঁ, মোয়া হয়, মোয়া। মোয়া কেন হবে? লালি হয়ে যায়, তাই না বাবা? বাবারা আপনারা জানেন না? এদিকে ওই যে আখ নেই আছে না, আমার শ্বশুর বাড়ি এলাকায় আছে জয়পুরহাটে, ওখানে ওই আগের মেশিন চিনি তৈরি করে, যেটা যে মেশিনটা, ওখানে আমার শ্বশুর বাড়ি। তো রাধে রাধে আমি দেখেছি, একদম পুরোটা ভাবে দেখেছি। এখন তো ঢুকতে দেয় না মনে হয়, আমি জানি না, তো ছোটবেলা বিয়েরও আগে মনে আছে আমার। তো গিয়েছিলাম, ওই কুশোর একদিক দিয়ে দিচ্ছে, আবার রস হচ্ছে, ওখান থেকে আবার লালি হয়ে ওই যে গুড় হচ্ছে না, আগে বলবো না, আগে বাবাদের কাছে বলবো। এবার যখন রসটা জাল দিয়ে হয় লালি, তাই না? লালি জাল দিলে হয় কি বাবা? গুড় হয়ে যায়, গুড়। এবার গুড় জাল দিলে কি হয়? চিনি। চিনি জাল দিলে হয় না। ভুল করে একদিন ওই কোথায় কীর্তন করতে গিয়ে ওকে ওই এক মাসিমা যে চিনির বদলে লবণ এনে দিয়েছে। না না, লবণের বদলে চিনি এনে দিয়েছে, ওটা ধরে রয়েছে রাধে রাধে। চিনি হয়, এই চিনি জাল দিলে হয় মিষ্টি, মিষ্টি জাল দিলে হয় তাল মিষ্টি, যেটা অনেক দিন যাবৎ ঘরে রেখে বসে খাওয়া যায়, নষ্ট হওয়ার ভয় থাকে না। ঠিক তদনুরূপ এই পঞ্চরসের ভাণ্ডটা যদি আমি গুরুচরণে আশ্রয় নিয়ে প্রেম ভক্তি দ্বারা, হ্যাঁ, যদি জাল দিতে পারি এই রসটাকে, দেখবেন হরিব ওই তাল মিষ্টি স্বরূপ হয়ে যাবে। আর যখন তাল মিষ্টি স্বরূপ হয়ে যাবে, তখন আর হ্যাঁ সময় চলে গেছে, যখন তাল মিষ্টি স্বরূপ হয়ে যাবে, তখন আপনার ভজনটা আর কোনোদিন নষ্ট হবে না। নিতাই গৌর হরিব। রাধে রাধে আমার কৃষ্ণ ভক্ত মায়ের বাবারা, যারা গোপাল সেবা দেবার ইচ্ছুক, আমার তরফ থেকে পাঠিয়ে দিচ্ছি, যে যা পারবে দেবে। এবার কি করে সেই দাদা, চলো যাই, চলো চলো, হ্যাঁ, তুমি কানাইকে নিয়ে চলো, ঘরে যাই। রানীকে বলেছো তুমি সকালে আসিব, আমি পুজো করে লইয়া কানা। এই যে দাদা ভাইরা, দক্ষিণা দিতে হবে না, আর একটু শুনে যান। হ্যাঁ, আরতি পর্যন্ত শুনে যান, কারণ আপনারা চলে গেলে রসভঙ্গ হয়ে যান, আমার কীর্তন কিন্তু শেষ হয় না। আর এতক্ষণ শ্রবণ করলেন, মিলনটা দর্শন না করলে পুণ্যটা লাভ হলো না তো। হ্যাঁ, পুণ্যটা লাভ হবে না। বলেন না না, দক্ষিণা না থাকলে দেওয়ার দরকার নাই, আর যদি থাকে তাহলে এত বড় বড় গুলো দেবেন। হ্যাঁ, আরে মোবাইলে জানে তো মায়েদের সোনার কানের দুল চেন নেওয়াই যাবে না, চোর ডাকাতের ভয়। রাধে রাধে হরি বল। এবার কি করেছে? হাকতেন পুরবেন কোথা আছে ভাই, কেন বেনুর বেজিবে নন্দরানী, পূর্ব উত্তম শুনি শুনিয়া শ্রীরাম বলে হরষিত রাম গুণমণি। হ্যাঁ, একবারে ডাকো ডাকো কানাইয়াকে, ডাকো ডাকো কানাইয়া। কানাইয়া
দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। ও মেরা ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া রে। এবার বলছি রাধা রানী বলছে এই যে আমার পরাণে বধূ আসছে, পরা বধূ হে ওই না বেশে আইসো আমার ঘরে। পরাণে বধূ হে ওই না বে
যাচ্ছে সুখাইয়া। তোমার কাছে আমার একটা নিবেদন আছে, তুমি যদি রাখো বধূ আমি বলবো তোমার কাছে। বলো রাধে। বধূ শুনে শোনো। আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশ কর কথা দিয়া, রে আলিশ কর কথা দিয়া। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে। আশেপাশে রাশের বাড়ি, বলো আশেপাশে রসের বাড়ি, আশেপাশে রসের বাড়ি। তাহাতে সুদিবা তুমি, বধূ চরণ চাপিব আমি, আরে তাহাতে সুখ দিবা তুমি। ওরে চরণ চাপিব আমি, ওরে দূরে যাবে মনে রয়ালি, দূরে যাবে মনে রয়ালি। শোনো বধূ, তোমার কোনো আদেশ থাকবে না। বলে রাধে তোমার এই মনোবাঞ্ছা পূর্ণ করবো আমি মহান আশিকি। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকাল সকাল করলো পায়ান কয়দা আছে দদ্দুনাথে পোড়াও মনের সাজ পাছে তুমি করো ভগবান। হ্যাঁ, সারাদিন পরে নন্দ দুলাল এসেছে ঘরে, মা মনের আনন্দে আরতি করবে তাদেরকে নিয়ে। মায়ের একটু উলুধ্বনি। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, আর নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। তখন মাঠে থাকে কাহারো যাওয়া, যখন মাঠে থাকে তাহার ছাওয়া, নন্দ দুলাল
আয়